আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই আজকের এই ভিডিওতে আমরা ইসলামে জাদুর পরিচয় ও বিধান, ইসলামে তাবিজ বা ঝাড়ফুঁক বৈধ কিনা এবং জাদুর প্রভাব নষ্ট করার আমলের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। জাদুটোনা, যাকে আরবিতে সেহর বলা হয়, তার আসল অর্থ হলো কোনো কিছুর প্রকৃতি পরিবর্তন করে দেয়া। যখন জাদুকর জাদু করে তখন সে কোনো ঘটনা, বিষয়বস্তু বা যে কোনো কিছুকে সম্পূর্ণ বা আংশিক বিপরীতভাবে উপস্থাপন করে এবং মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যারূপে দৃষ্টিগোচর করে দিয়েছে বলে মনে হতে পারে। মূল বিষয়বস্তু, হাকিকত বা ঘটনাকে জাদুকর পরিবর্তন করে ফেলেছে বলে মনে হয়, যা সম্পূর্ণ হারাম, মিথ্যাচার এবং ধোঁকাবাজি। বস্তুত অভিশপ্ত শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দিত আল্লাহর সাথে শিরক করার জন্য। হারুত ও মারুত নামে দুজন ফেরেশতার কাহিনী বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তারা উভয়ে কাউকে জাদু শেখানোর আগে একথা বলে দিত যে, আমরা পরীক্ষা স্বরূপ, কাজেই তোমরা কুফরিতে শামিল হও না। তারপর তাদের কাছ থেকে মানুষেরা এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ও সংঘাত ঘটানো যায়, অথচ তারা আল্লাহর ইচ্ছা ছাড়া তা দ্বারা কারো ক্ষতি করতে পারত না। তারা যে জাদু শিখত তা শুধু তাদের ক্ষতি করত, উপকার করত না। আর এ কথাও জানিয়ে দিত যে, যে ব্যক্তি জাদু আয়ত্ত করবে, কিয়ামতে তার কোনো অংশ পাওনা নেই। সূরা বাকারা আয়াত নং 102। এজন্য বহু পথভ্রষ্ট লোককে জাদুর আশ্রয় নিতে দেখা যায়। গোমরাহী লোকদের ভ্রান্ত ধারণা যে এটা নিছক হারাম কাজ, মূলত তা যে কুফরি কাজ, তা তারা বুঝতে পারে না। পরপুরুষের সাথে কোনো মহিলার প্রেম প্রণয় সৃষ্টি, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর কাজে এমন সব রহস্যপূর্ণ মন্ত্র পাঠ করে জাদু করা হয়, যা অধিকাংশ শিরক ও কুফরিতে পরিপূর্ণ। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তানরা কুফরিতে লিপ্ত হয়ে মানুষকে জাদু শিক্ষা দিত। সূরা বাকারা আয়াত 102। নবী রাসূলদের সময়কালেও জাদুটোনার প্রচলন ছিল। হযরত মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর মুজিজা পেয়েছিলেন, তার বিপরীতে ফেরাউন বড় বড় জাদুকরদের ডেকে এনে জাদু দেখানোর নির্দেশ দিতেন। তবে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিসসালামের মুজিজার কাছে ওইসব জাদুকরদের প্রচেষ্টা ব্যর্থ হতো। হযরত সুলাইমান আলাইহিসসালামের কালেও জাদুবিদ্যার বিস্তার লাভ করেছিল। সে সময় ইহুদিরা পথভ্রষ্ট শয়তান জিনদের ব্যবহার করে জাদুটোনার আশ্রয় নিত। তবে নবী সুলাইমান আলাইহিসসালাম জিনদের ব্যবহার করে কাজ করতেন, যা কুফরি ছিল না। তিনি ভালো কাজে এদের ব্যবহার করতেন। নবী সুলাইমান আলাইহিসসালামের সময় মানুষ এবং জিনদের বেশ ভালো মেলামেশা ছিল। পবিত্র কুরআনে এসেছে, তারা বরং সেগুলো অনুসরণ করত যা শয়তানরা সুলাইমানের রাজত্বের নামে মিথ্যা অপপ্রচার করত। সুলাইমান কোনোদিন কুফরি করেনি, বরং ওই শয়তানগুলোই কুফরি করেছিল। ওরা মানুষকে জাদু শিখিয়েছিল। বাবিল শহরে পাঠানো দুই ফেরেশতা হারুত এবং মারুতকে যা দিয়ে পাঠানো হয়েছিল তা শিখিয়েছিল। সূরা আল বাকারা আয়াত 102। সে সময় যারা এই শয়তান কুফরি কাজ করত, তারা এটা বলে বেড়াতো যে হযরত সুলাইমান আলাইহিসসালামও একই কাজ করত, কিন্তু তাদের এই প্রচার ভুল ছিল। তাই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই বিষয়টি স্পষ্ট করে দেন। বনি ইসরাইলেরা জাদুটোনা করত এবং তা তাদের সর্বনাশ করে। সেই প্রসঙ্গটি কোরআনে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তারা শিখেছিল কিভাবে নিজেদের সর্বনাশ করা যায়, কিন্তু কিভাবে নিজেদের কল্যাণ করা যায় সেটা নয়। যদিও তারা খুব ভালোভাবে জানতো যে এই জ্ঞান যে শিখবে তার আখিরাত শেষ। কি জঘন্য কারণেই না তারা নিজেদের আত্মাকে বেচে দিয়েছিল, যদি তারা বুঝত। সূরা আল বাকারা আয়াত 102। জাদুকরের জন্য ইসলামী বিধান মৃত্যুদণ্ড, কারণ তা আল্লাহর সাথে সরাসরি কুফরিতে সম্পর্কযুক্ত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন তাতে জাদুও সম্পর্কযুক্ত। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত এবং দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় ক্ষতিকর এমন কাজের ধারের কাছে যাওয়া উচিত নয়। হাদিসে বর্ণিত হয়েছে, জাদুকরের শাস্তি তরবারির আঘাতে তাকে খতম করা। তিরমিজি। ইবনে আবদা বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 1 বছর আগে আমাদের কাছে এই মর্মে ফরমান আসে যে, জাদুকর স্ত্রী বা পুরুষ যেই হোক তাকে হত্যা করো। বুখারী। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া আর কোনো মাবুদ নেই, যে জাদু করে যার জন্য জাদু করা হয়, যে ভবিষ্যৎবাণী করে যার জন্য ভবিষ্যৎবাণী করা হয়, যে শুভ বা অশুভ লক্ষণে বিশ্বাস করে বা কাউকে বিশ্বাস করতে উপদেশ দেয়, তারা আমার বান্দা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গণক ও জাদুকর উভয়ই কাফের। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোক জান্নাতে যাবে না: 1 মদ্যপায়ী, 2 রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্নকারী ও 3 জাদুর ওপর আস্থা স্থাপনকারী। মুসনাদে আহমদ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, ঝাড়ফুঁক, তাবিজ ও জাদুতে বিশ্বাস করা শিরক। আল্লাহর ইচ্ছা ও অনুগ্রহ ছাড়া এসবের কোনো উপকারিতা নেই, কিন্তু এরূপ বিশ্বাস করলে তাবিজ তুমার ও ঝাড়ফুঁকে দোষ নেই যদি তা অনইসলামিক ভাষায় লিখিত না হয়। জাহেলরা নিজেদের এবং সন্তান ও গৃহপালিত পশু পাখিদের শরীরে এই নিয়তে কবজ ধারণ করে যে তাতে বদনজর থেকে হেফাজত থাকবে। এগুলো চরম মূর্খতার কাজ। যারা এই জাহেলি কাজে লিপ্ত হয় এবং এর ওপর ঈমান রাখে, সে শিরকে লিপ্ত রয়েছে। স্বামীর মন স্ত্রীর প্রতি ঘুরানোর জন্য মন্ত্রের প্রয়োগও জাদুর মধ্যে গণ্য। ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুরআনের আয়াত অথবা আল্লাহর নামে লেখা তাবিজ বা ঝাড়ফুঁক বৈধ, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাসান ও হুসাইনকে তাবিজ লিখে দিয়েছিলেন। জাদু নষ্ট করার ক্ষেত্রে ঝাড়ফুঁকের বড় ধরনের প্রভাব রয়েছে। এর পদ্ধতি হচ্ছে, জাদুতে আক্রান্ত রোগীর ওপর অথবা কোনো একটি পাত্রে আয়াতুল কুরসি অথবা সূরা আরাফ, সূরা ইউনুস, সূরা তহা এর জাদু বিষয়ক আয়াতগুলো পড়বে। এগুলোর সাথে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে এবং রোগীর জন্য দোয়া করবে। বিশেষত যে দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা উগাদিরু সাকামা। অর্থ, হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, আপনি কষ্ট দূর করে দিন ও আরোগ্য দান করুন। আপনি রোগ আরোগ্যকারী, আপনার আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান। আপনি এমনভাবে রোগ নিরাময় করে দিন যেন তা রোগকে নির্মূল করে দেয়। জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দোয়া পড়ে ঝাড়ফুঁক করেছেন সেটাও পড়া যেতে পারে। সেই দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন উজিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। অর্থ, আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি সকল কষ্টদায়ক বিষয় থেকে, প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে। আল্লাহ আপনাকে আরোগ্য করুন। আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। এই দোয়াটি 3 বার পড়ে ফু দেবেন। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার পড়ে ফু দিবেন। আমরা যে দোয়াগুলো উল্লেখ করলাম, এই দোয়াগুলো পড়ে পানিতে ফু দিতে হবে। এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সেই পানি পান করবে আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজন মতো একবার বা একাধিকবার গোসল করবে।
তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ।